হ্যালো মুভি লাভার্স, আবারও একটা নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। লোকমুখে শোনা যায় সাউথ প্যাসিফিকে এমন একটা দ্বীপ রয়েছে যেখানে শুধুমাত্র মহিলাদের বাস। অনেক মানুষ তাকে ভার্জিন আইল্যান্ড বলেও সম্বোধন করে। সবাই বিশ্বাস করে এই দ্বীপের মেয়েদের কাছে এমন এক ম্যাজিক্যাল বিষ রয়েছে যেটা ব্যবহার করে তারা তাদের বয়সের বৃদ্ধি সাধারণ মানুষের থেকে 10 গুণ কমিয়ে এনেছে। অর্থাৎ সাধারণ মেয়েদের তুলনায় তাদের রূপ লাবণ্য অনেক বেশি সময় থাকে। আর এই কারণে এই দ্বীপটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নিজের বয়স কমানোর জন্য মানুষ সেই দ্বীপটিকে হন্যে হয়ে খুঁজছে। তেমনই একজন মানুষ মিস্টার সং, সে অমরত্ব লাভের জন্য দীর্ঘদিন এই দ্বীপে যাওয়ার চেষ্টা করছে। এদিকে ওয়াং নামের এক ব্যক্তি নিউজ রিপোর্টে সং এর ব্যাপারে জানতে পারে। মূলত ওয়াং জানতো ওই দ্বীপে যদি কেউ একবার যায় তাহলে সে আর ফিরে আসে না। এই পর্যন্ত শুধুমাত্র একজন লোকই সেখানে পৌঁছাতে পেরেছেন, আর তিনি হচ্ছেন ওয়াং এর বাবা লি। ওয়াং মনে মনে এটা ভাবত যে তার বাবা হয়তো এখনো সেই দ্বীপে আটকা পড়ে রয়েছে, অথবা সেখানে থাকা মেয়েদের সৌন্দর্য দেখে সেখানেই থেকে গিয়েছে। ওয়াং সিদ্ধান্ত নেয় সেখানে গিয়ে সে তার বাবাকে খুঁজে বের করবে। এই জন্য সে সং এর সাথে সেখানে যাওয়ার কথা চিন্তা করে। এরপর সে ওয়াইন হু নামের একজনের সাথে পরিচিত হয়, যার সমুদ্র সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে। তারা রওনা দেওয়ার সময় সং সেখানে আসে আর তাদেরকে একটি জিপিএস ট্র্যাকার দেয়, যাতে ওয়াংরা দ্বীপ খুঁজে পেলে সংরা সেখানে যেতে পারে। প্রথম দিকে তারা এই সফর নিয়ে খুবই এক্সাইটেড ছিল, কিন্তু 2 মাস পেরিয়ে যাওয়ার পরেও দ্বীপের কোনো খোঁজ না পেয়ে তারা দুজনই হতাশ হয়ে পড়ে। খাবার আর পানির মজুদও প্রায় শেষ। এরপর হঠাৎ করে একদিন ওয়াং দূরে দ্বীপের মতো একটা কিছু দেখতে পায়। এরপর তারা তাড়াতাড়ি করে বোট নিয়ে সেদিকে যেতে শুরু করে, কিন্তু প্রবল ঢেউয়ের কারণে সেদিকে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই কারণে তারা সেখানে সাঁতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঢেউয়ের তোড়ে সে দ্বীপে এসে অচেতন অবস্থায় আশ্রয় পড়ে। চোখ খুলে ওয়াং তার সামনে অনেকগুলো সুন্দরী মেয়েকে দেখতে পায়, যারা কিনা তাদেরকে মারার জন্য এগিয়ে আসে। ওয়াং তখন বুঝতে পারে সে ভার্জিন আইল্যান্ডে পৌঁছে গিয়েছে। এরপর মেয়েগুলো তাদেরকে গ্রামের ভিতর নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তারা ওয়ানের আচরণে অসন্তুষ্ট হয়ে তাদেরকে বন্দী করে রাখে। এরপর এই মেয়েদের লিডার ওয়াং এর কাছে এসে জিজ্ঞেস করে তারা কিভাবে এই দ্বীপের লোকেশন খুঁজে পেয়েছে, কেননা বিগত 10 বছরে এই দ্বীপে কেউ পাওয়াই রাখেনি। এরপর রাত হয়ে গেলে তারা দুজন একটা চাকুর মাধ্যমে সেই খাঁচা থেকে বের হয়ে একটা জঙ্গলের ভিতরে আসে। ওয়ান সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে আস্তে আস্তে জঙ্গলের ভিতরে যেতে থাকে। তখন সে হঠাৎ করে সেই মহিলাদের বেঁধে রাখা একটা ফাঁদে পড়ে যায়, আর তখনই তার পিঠে একটি তীর এসে লাগে। সেই সাথে মাথার উপরে নারকেলের বৃষ্টি শুরু হয়। এদিকে ওয়াং নিজেকে একটি ঝোপড়ির মাঝে লুকিয়ে রাখে, আর তখনই সেখানে মুইয়ান নামের একটা মেয়ে আসে। মেয়েটি ছিল এই গ্রামের লিডারের বোন। আসলে সে যেখানে লুকিয়েছিল সেটা ছিল মেয়েদের গোসলের জায়গা। মু সেখানে গোসল করতে শুরু করে দেয়, আর তার কাছে থাকা ছোট মেয়েটি ওয়াংকে দেখে চিৎকার করে। এরপর সব মেয়েরা সেখানে এসে ওয়াংকে পাকড়াও করে তাদের লিডারের কাছে ধরে নিয়ে যায়। তখন লিডার বলে সে খুব মারাত্মক অপরাধ করে ফেলেছে, তাই তার শাস্তি কেবলই মৃত্যুদণ্ড। তখনই হুয়ান সেখানে চলে আসে, আর তাকেও ওয়াংয়ের সাথে বেঁধে রাখা হয়। লিডার বলে তাদের দুজনকেই তারা গ্রিল বানিয়ে খেয়ে ফেলবে। তাদের শাস্তি কার্যকর করার আগে মেইন লিডার তাদের কাছে জিজ্ঞেস করে যে তারা কেন মূলত এই দ্বীপে এসেছে। সে মূলত তার বাবার খোঁজে এই দ্বীপে এসেছে, যে 10 বছর আগে এই দ্বীপে এসেছিল। এই কথা শুনে লিডার বলে সেও তার বাবাকে দেখেছে, আর এতদিন ধরে সেও তাকে খুঁজছে। যদি এখনো সে ওয়াং এর বাবাকে খুঁজে পায় তাহলে তাকে মেরে ফেলবে। এরপর লিডারের নির্দেশে সেই মেয়েগুলো তাদেরকে গ্রিল করার প্রস্তুতি নিতে থাকে। তখনই একটি মেয়ে সেখানে এসে বলে তার ফ্রেন্ড চু হুয়াং পানিতে ডুবে গিয়েছে। এই কথা শুনে সবাই তাকে বাঁচাতে ছুটে যায়। তখন তারা দুজন আবার সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারা দুজন দূরে দাঁড়িয়ে দেখতে পায় গ্রামের সকল মেয়েরা সমুদ্র পাড়ে দাঁড়িয়ে চু হুয়াংকে খুঁজছে। এটা দেখে তারা সাহায্যের জন্য সমুদ্রের পাড়ে চলে আসে, আর হুয়ান তখন পানিতে ঝাঁপিয়ে পড়ে চু হুয়াংকে উদ্ধার করে এনে সিপিআর দিয়ে তার জান বাঁচিয়ে দেয়। তখন চু হুয়ান লিডারকে অনুরোধ করে তাদেরকে শাস্তি না দেওয়ার জন্য, কারণ তারা তার জীবন বাঁচিয়েছে। লিডার তখন তার কথা মেনে নেয়, কিন্তু সেখানে একটু গড়বড় হয়ে যায়। তারা যখন সেখান থেকে দড়িবাঁধা অবস্থায় পালাচ্ছিল তখন এক টুকরো জ্বলন্ত কাঠ একটা গাছের উপরে গিয়ে পড়ে, আর পুরো গাছটা পুড়ে ছাই হয়ে যায়। এটা ছিল সেই একমাত্র গাছ যে গাছের বীজ দিয়েই এই মেয়েগুলো তাদের সৌন্দর্য ধরে রাখত। এটা দেখে তো লিডার আবার রাগান্বিত হয়ে যায়, আর তাদেরকে বন্দি করে নেয় আর মেরে ফেলতে চায়। তখন চুয়াং এর অনুরোধে লিডার তাদেরকে একটা বাঁচার শেষ সুযোগ দেয়। যদি তারা আগামী 3 মাসের মধ্যে এই গাছটিকে আগের পর্যায়ে নিয়ে আসতে পারে তাহলে তারা রেহাই পাবে। তাই উপায় না পেয়ে তারা পরদিন থেকে এই গাছটার পরিচর্যার কাজে লেগে পড়ে। যতই দিন গড়াতে থাকে গ্রামের মেয়েদের সাথে তাদের ভাব জমতে থাকে। তারা তাদের টেকনোলজি ব্যবহার করে মেয়েদের জন্য মাছ শিকার করে আনতো। এদিকে ওয়ানের সাথে চুয়ের ভালোই ভাব জমে উঠেছে।
এরপর একদিন তারা মেয়েদের সাথে নেচে গিয়ে উল্লাস করছিল। তখন হুয়ান দেখে লিডারের বোন একপাশে একা একাই নেচে যাচ্ছে, আর হুয়াংয়ের তাকে দেখে অসম্ভব ভালো লেগে যায়। এজন্য সে তার সাথে কথা বলার জন্য সমুদ্রের পাড়ে নিয়ে যায়। এরপর আস্তে আস্তে তাদের দুজনের মাঝে বেশ ভাব জমে যায়। তখন চুভাং তাদের দ্বীপ সম্পর্কে তাকে বলতে শুরু করে। অনেক বছর আগে এই দ্বীপে হুইস নামের একটা উপজাতি বাস করত। তারা নেচারের অনেক কাছাকাছি ছিল, তাই প্রকৃতির কাছ থেকে তারা এক ধরনের বীজ পায়, যেটা ব্যবহার করে তারা অনেকদিন বেঁচে থাকতে পারবে। তবে এই খবরটা যখন বাইরের মানুষ জানতে পারে, তখন তাদের উপর আক্রমণ আসতে শুরু করে। তবে তাদের দায়িত্ব ছিল এই বীজ সংরক্ষণ করে তাদের পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে যাওয়া। তাই গ্রামের লিডার মারা যাওয়ার আগেই গ্রামের সব থেকে দায়িত্ববান মেয়ের কাছে এই বীজ দিয়ে যেত। আর বর্তমানে এদের যে মেইন লিডার, তিনি এই বীজ পেয়ে মাটিতে বপন করে দেয়, যেটা থেকে তারা আরো অনেক বীজ পায়। পরদিন ওয়ান তার বাবার লেখা একটা জার্নাল খুঁজে পায়, যেখানে লেখা ছিল তার বাবা কখনোই এটা চায়নি এই মেয়েদের সহজ সরল জীবনযাপন আর গোপন রহস্যের সম্পর্কে বাইরের দুনিয়ার খারাপ মানুষেরা জানতে পারুক। তখন ইয়ান বুঝে যায় পৃথিবীর বাকি লোকদের তাদের এই গোপন কথা জানতে দেওয়া যাবে না। এই কারণে তারা জিপিএস ট্র্যাকার ভেঙে ফেলে, কিন্তু ভেঙে ফেলার আগে সং তাদের লোকেশন পেয়ে যায় আর সেখানে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তখন ওয়াং আর হুয়ান বুঝে যায় যে সং অল্প সময়ের ব্যবধানে এখানে পৌঁছে যাবে, তাই তারা গ্রামের মেয়েদেরকে বলে এই দ্বীপ ছেড়ে চলে যেতে। এরপর সং তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায় আর তাদের কয়েকজনকে গ্রামের ভিতর পাঠিয়ে দেয় খোঁজ খবর নেওয়ার জন্য। মেয়েরা যেহেতু আগে থেকে জেনে গিয়েছিল তাদের আসার খবর, তাই তারা তাদেরকে এক বিশেষ লাল পানি খাইয়ে দেয়, যাতে লোকগুলো বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর সং সেখানে নিজেই চলে আসে। তখন ওয়াংকে দেখেও তার বিশ্বাসঘাতক মনে হয়। এরপর সং গ্রামের সকল মেয়েদেরকে বন্দি বানিয়ে ফেলে আর অমরত্ব লাভ করা সেই বীজের সম্পর্কে জানতে চায়। তখন মেইন লিডার তাদের সামনে এসে তাদেরকে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। তখন ওয়াং সং এর একজন লোককে ধরাশায়ী করে ফেলে। এটা দেখে গ্রামের মেয়েগুলো তাদেরকে পাল্টা আক্রমণ করে। তখন সং ওয়াংকে সমুদ্রের পাড়ে নিয়ে তার গায়ে একটা টাইম বোমা পরিয়ে দেয়, কারণ সং এটা বুঝে গিয়েছিল যে ওয়াংকে এই মেয়েগুলো এখন ভালোবাসে আর তারা তাকে বিশ্বাসও করে। সং বলে ওয়াং যদি এই গ্রামের সিক্রেট রিভিল না করে তাহলে সে বোম ফাটিয়ে দেবে। তখন গ্রামের সমস্ত মেয়েরা এসে সং এর উপরে আক্রমণ চালায় আর সং এর সমস্ত লোকজনদেরকে পাকড়াও করে ফেলে। কিন্তু শেষ মুহূর্তে এসে সং ওয়াং এর গায়ে থাকা সেই বোমের বোতাম টিপে দেয়। ওয়াং দেখে তার হাতে মাত্র 30 সেকেন্ড টাইম আছে, তাই সে সমুদ্রের দিকে দৌড় দেয়। তখন সে বুঝতে পারে তার বাবাও ঠিক এইভাবে এই গ্রামের মেয়েদেরকে বাঁচানোর জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এরপর বোম ব্লাস্ট হয় আর এটা দেখে সেখানে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়ে। তবে পরবর্তীতে দেখা যায় ওয়াং দ্বীপে বেশি উঠেছে। হয়তো এই দ্বীপের ম্যাজিক্যাল শক্তি আর মেয়েদের জন্য তার স্যাক্রিফাইস তাকে পুনরায় আবার বাঁচিয়ে তুলেছে। আর এই সিনের মাধ্যমেই আজকের কাহিনী শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।